কত বলেছিল? 165 বলেছে। 165, হ্যাঁ এখানে 1.5 লাখ। একদম 1.5 লাখ টাকা দিয়ে দেবো। আরে সোনা দিচ্ছি বলে ভেবো না তোমার থেকে দাম বেশি নেবো দাদা। গাড়ি কিনলে কিছু না কিছু পাবেই দাদা। এ দেখো নেকলেস দেখো, ব্যাগ ভর্তি দাদা। গাড়ি কিনলে সবাই পাবে। নাও 5,000 রাখো, এটা পুজোর খরচা দিলাম, আর 5,000 ডাউন। 5,000 ডাউনে আমরা ফাইন্যান্স করে তোমায় গাড়ি দিয়ে দিচ্ছি। ভাই আমার না বোনাসটা পেয়ে গেছি, আর আজকে বাড়ি যাওয়ার সময় একটু সোনার দোকানে যাবো, কারণ আমার যে আংটিটা বলেছিলাম তোকে নেবো, ওটা আমি নিয়ে নেবো, বুঝলি? না না, আংটি নিবি কেন? হ্যাঁ আংটি নিবি কেন? আগে গাড়ি কিনবো। বোনাসের জন্য আমি কাজ করেছি, ওভার টাইম করেছি, আমার আংটি লাগবে। থাক না, তুই পরে নিবি আংটি। আগে বাইকটা নেবো। আর বাইক অনেক দিনের শখ। বয়স ছোট, এখন বাইক চালানোর বয়স হয়নি। হয়ে গেছে, তুই অনেক দিনের শখ আমাদের। আমরা আগে বাইকটা নেবো, বাইকটা না, নিয়ে না, না। পুজোটা ভালোভাবে বাইকে এনজয় করবো। বাইক কি এখন নিস না তুই? আমি বলছি স্যার, আমি তোকে ও, সামনে না, না, বছরে না, না। সামনে বাইক- বছরে বোনাস পাবো। না, 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 বাইক বাইক না, আমি না। প্রমিস করছি ভাই। না না, আগে তো তো এই বছরই বিয়ে। হ্যাঁ, তাহলে বিয়ে দে তো, শ্বশুরবাড়ি থেকে আংটি পাবি। ও মানে তাহলে আবার বাইক কি, তাহলে আংটি কিনবি। সমস্যা কি আপনার? খুলে বলো আমাকে। আরে ভাই দেখো না, আমি বোনাস পেয়েছি, আমার একটা শখ আছে যে আমি সোনার আংটি পরবো। আচ্ছা, ও এখন জেদ করে বসে রয়েছে, এখন বাইকই লাগবে। ওকে বলছি সামনে বছর তোকে আমি বাইক কিনে দেবো। হ্যাঁ। এখন চল বাজারে, চল কলকাতা বাজারে গিয়ে তোকে নতুন জামা প্যান্ট কিনে দিচ্ছি। না, না, ভালো আমার জামা তাহলে লাগবে না। সমস্যাটা কিসের? মেন সমস্যাটা কিসের? মানে বাইক লাগবে। ওর বাইক লাগবে, আমার আপনার আংটি সোনার লাগবে। আংটি লাগবে, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। এই যে দাদা বিশ্বাস করে এই গাড়িটা কিনলাম কালকে, এটা এই গাড়িটা সবে হ্যাঁ, লঞ্চ করেছে। সবে লঞ্চ করেছে, একদম নতুন, হয়তো শোরুমেও পাবে না, একদম। কিন্তু আমার কাছে আছে। আর আচ্ছা। তার সাথেই একটা সোনার আংটিও পেয়ে গেছি ফ্রিতে। কি বলছো ফ্রিতে? দাদা? একদম দাদা, কি বলছো? এটাই দাদা, সত্যি? এটাই এখন এটা- অফার। এটা কোথায় কোথায়? এই তো ওই সামনেই আমাদের একটা দোকান আছে, হ্যাঁ। রানওয়ে বলে, ওই দোকানে গেলেই এই অফারটা পুজোর আগে পেয়ে যাবে। চল চল, তোর বাইক হয়ে যাবে, আমার আংটি হয়ে যাবে। চল চল চল, চলো। বেরো। এই চল চল, আজকে তাহলে তোর বাইক আর আমার আংটি দুটোই হয়ে যাবে। এই যে দাদা দেখো, এই যে দা রানওয়ে, দা রানওয়ে সোদপুর। এই যে দা রানওয়ে সত্যি। আচ্ছা গাড়িটা তো পার্ক করে দিলাম, চলো এবার যাই ভিতরে। চলো। আচ্ছা ভাই, দাদা, তোমার হ্যাঁ। এই বাইকটার কালারটা কিন্তু খুব সুন্দর লাগে। হ্যাঁ এই দাদা, এই কালারটাই আমার যে দাদা আছে, হ্যাঁ। রানওয়ের যে দাদা আছে হ্যাঁ। আমার, ওর কাছেই একমাত্র অ্যাভেলেবল। তুই যদি হন্ডার ডিলারশিপেও যাও, হ্যাঁ, সেখানে হয়তো তুমি পাবে না, ঠিক আছে? এখানে আমার তো ঠিকঠাক এখন জায়গায় এত বেশি ডিমান্ড। হর্নেট তো জানো রাজা গাড়ি, ওর হ্যাঁ। 125 বার করেছে, মাইলেজ বেশি। একদম। আচ্ছা মানে আমি এখানে দেখতে পাচ্ছি, সব ধরনেরই গাড়ি। হ্যাঁ হন্ডা, টিভিএস, সুজুকি, বাজাজ, সব হিরো, এভরি ব্র্যান্ড সব প্রত্যেক ব্র্যান্ডের গাড়ি রয়েছে। গাড়ি ভাই, থাকে কোনটা নিবি রে? দাদার কাছে, প্রত্যেক ব্র্যান্ডের গাড়ি আছে। ঠিক আছে, আমি আগে আংটি আসো, দেখবো। আসো হ্যাঁ, দাদা, ঠিক আসো। আছে, চলে আয়। না না, আগে বাইকটা দেখে নি, তারপর তো দেখো তুমি কি নেবা, তুমি দেখো না, এখানে যাওয়াও আছে। প্রবলেম নেই, সব আছে। জাভা 42 আছে, আংটিটা কোথায়? এসপি 160 আছে, নতুন লঞ্চ করা। আমাদের নেটওয়ার্কের নতুন নতুন ভার্সন আছে, দেখ দেখ, তুই গাড়ি দেখ, যেটার তুই নিবি নতুন গাড়ি নতুন দেখ, ভার্সন আছে। কোনটা তোর পছন্দ? দাদা এরা দুজন ঝামেলা করছিল বাইরে। এদের বক্তব্য কি, এদের হচ্ছে গাড়িও লাগবে, এদের একটা আংটিও লাগবে। আর তুমি আমাকে যে গিফটটা করেছো, ওটা একদম ধামাকাদার গিফট, পুরো একদম এলাকাতে পুরো চমক হচ্ছে যে নতুন গাড়ি নতুন আংটি, রনি কোথা থেকে। হ্যাঁ, তো দাদাকেও একটু কিছু একটা ব্যবস্থা করে দাও, বসো না। বুঝে নাও। দাদা বলছি আংটি পাবো তো? অবশ্যই, গাড়ি কিনছো আংটি তো পাবেই। ভাই তুই গাড়ি দেখ, যা যা, তুই পছন্দ কর, পছন্দ কর। বসো বসো তুমি। হ্যাঁ হ্যাঁ, বসছি। দাদা আরে আংটি কেন গো? বিয়ে করেছো নিশ্চয়ই, না। বৌদির জন্য। 1 সেকেন্ড দাঁড়াও না দাদা, দেখো না, নেকলেস, কানের দুল, কত কিছু আছে। দেখো, দেখি দেখো। আচ্ছা দেখো, আমি তো বিয়ে করিনি এখন, কিন্তু সামনে বছর বিয়ে করবো, তাও দেখে নি একটুখানি কি কি দেখো না, দেখো না, বাহ। গাড়ি কিনলে কিছু না কিছু পাবেই দাদা। এ দেখো নেকলেস দেখো, হ্যাঁ, এ দেখো, এ দেখো দুল দেখো দাদা, আচ্ছা এ দেখো দাদা, দেখো একটা দুটো না দাদা, এই যে শাখা বাঁধানো, এই যে বাহ। দাদা নেকলেস, একটা দুটো আইটেম না দাদা, 100 আছে। এই ব্যাগ যে দাদা, ভর্তি নাকি? ব্যাগ ভর্তি দাদা, ও ভাই, ব্যাগ ভর্তি দাদা। গাড়ি কিনলে সবাই পাবে, কিন্তু হ্যাঁ। তোমার তো আংটি দরকার। আমার আংটি দরকার এই একদম। যে এখানে অনেকগুলো আংটি রাখা, দেখি একটা কোথায়? পছন্দ করাই। দাও, দেখো দাও, তো দাও, দাদা, পেয়ে গেছি। পছন্দ পছন্দ একটু হাতে মানে? করে দেখো পেয়ে গেছি, পছন্দ কেমন হয়ে লাগছে? গেছে, হয়ে গেছে। হ্যাঁ এবারে কোন গাড়িটা পছন্দ করবে আগে সেটা দেখো। ভাই গাড়ি দেখছে, ভাই যেটা পছন্দ করবে সেটা পছন্দ হয়ে যাবে। আমি আমার জিনিস পেয়ে গেছি, হাতে ফিট হয়ে আর গেছে। আমাদের দাদা কিন্তু যেই সেই সোনা না, একদম 22 ক্যারেট, টোটালি 22 ক্যারেট। একদম দাদা, 22 সোনার উপর ক্যারেটের সোনা। দিচ্ছি দাদা, একদম। দাদা যে সোনা দিচ্ছে একদম মন খুশি করে। আরে ভাই, তাহলে পছন্দ কোন গাড়িটা করলে গো? এই এসপি 160, এসপি 160, এটা প্রাইস কি আছে? এটা আর আর সব গাড়ি দেখলে সবই পছন্দ কি দেখলাম। এটাই হলো? এটা নতুন তো। একদম ভাই, নিউ মডেল বলছি, এটা Price কি চলছে? 1.5 লক্ষ টাকা ভাই।
কি বলছি? হ্যাঁ ভাই, আমাদের 1.5 লক্ষ টাকায় দিয়ে দেবো। কত এই বলেছিল? শোরুমে দেখলাম 1.65 বলেছে। 1.65, হ্যাঁ এখানে 1.5 লাখ। একদম 1.5 লাখ টাকা দিয়ে দেবো। আরে সোনা দিচ্ছি বলে ভেবো না তোমার থেকে দাম বেশি নেবো দাদা। যেটুকু ন্যায্য, যেটুকু দিয়ে আমার ডাল ভাত হয়ে যাবে ততটুকুই নেবো। ঠিক আছে, আসো আসো ভাই, লোনের প্রসেস করো। থ্যাংক ইউ ভাই, তুমি যা উপকার করলে, তুমি কিন্তু আমার বিয়েতে অবশ্যই আসবে। তোমাকে স্পেশাল ভাবে আমি তোমাকে বাড়িতে কার্ড দাদা পাঠাবো। একটা ছোট কথা, হ্যাঁ। ডাউন পেমেন্ট কত করছেন? বোনাস তো পেয়েছি মাত্র 10,000 টাকা। এই 10,000 টাকাটা কি ডাউন পেমেন্ট করলে নতুন গাড়ি পাওয়া যাবে? 10,000 টাকা? হ্যাঁ। সিভিল কত? 770। 10,000 টাকা, 2 3 4। পুজো তো আরো খরচা আছে মনে হয়, সেটা কি করবে? এই আংটি পরেই থাকবো আর কি। হ্যাঁ হ্যাঁ, আংটি পরে থাকলে হবে? গাড়িতে তেল ভরতে হবে, বৌদি যে আসতে চলেছে তাকে নিয়ে ঘুরতে হবে, বিরিয়ানি খেতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। নাও 5,000 রাখো, এটা পুজোর খরচা দিলাম। আর 5,000 ডাউন, 5,000 ডাউনে আমরা ফাইন্যান্স করে তোমায় গাড়ি দিয়ে দিচ্ছি। 5,000 লোনের দাদা, তুমি লোনটা প্রসেস করো। নতুন গাড়ি 5,000 টাকা ডাউন পেমেন্টে? আংটিটা পেয়ে খুশি তো? হ্যাঁ। ব্যাস, এই গাড়িটা ডেলিভারির জন্য রেডি করো। আর থ্যাংক ইউ ভাই, তুমি গাড়ি কাস্টমার এনেছো। গাড়ি দেখ তুই। থ্যাংক ইউ ভাই, তুমি আজকে আমাকে উদ্ধার করে দিলে ভাই। ঠিক আছে, আমার ভাই। ভাইয়ের স্বপ্ন পূরণ হয়ে গেল, বাইক পেয়ে গেল। প্রসেসিংটা করিয়ে নিয়ে তোমরা বেরিয়ে যাও। হ্যাঁ 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 হ্যাঁ, একদম thank you ভাই। ভাই, আবার এসো। তোমার গাড়ি ঠিকঠাক চলছে তো ভাই? ঠিক গাড়ি আছে। ঠিক আছে, ঠিক আছে ভাই, আসলাম ঠিক দাদা। আছে, একদম একদম একদম। ঠিক দাদা আছে। এবার একটু প্রসেসটা করে দাও। হ্যাঁ দাদা, ভোটার আধার প্যান কার্ডটা দাও, আর ব্যাংকের পাসবই বা এটিএম কার্ডটা দাও দাদা। আচ্ছা ঠিক আছে। তাহলে ভাই, গাড়ি ডেলিভারি নিচ্ছ? হ্যাঁ, কেমন লাগছে ভাই? খুব ভালো লাগছে দাদা। আজ এক ইতিহাসের সাক্ষী হয়ে থাকলাম, দুই ভাইয়ের স্বপ্ন পূরণ হলো। একদম। ভাই আমার গাড়ি পেলো আর আমি পেলাম আংটি। বাহ, আমারও নিজের খুব ভালো লাগছে তোমাদের জন্য করে ভাই, কিন্তু সময় সময় ইএমআইটা হ্যাঁ একদম। একদম। আর দাদা, হ্যাঁ। গাড়ি বাইরে আমাদের ওয়ার্কশপ থেকে হ্যাঁ। তুমি গাড়ির পেট্রোল, আমরা ফুল ট্যাঙ্কি তেল দিই গাড়ির সাথে, আচ্ছা। গাড়ির সিট কভার, হ্যাঁ। আর গাড়ি ঢাকার কভার, আর দুটো হেলমেট, আর আমাদের তরফ থেকে দুটো মিষ্টির প্যাকেট বাড়ির জন্য নিয়ে যাবো। হ্যাঁ দাদা, ঠিক Thank আছে you দাদা, তুমি এইভাবেই অসংখ্য ধন্যবাদ যেরকম দাদা। আমার পাশে থেকেছো সেরকমই তুমি বাকিদের পাশেও থেকো। একদম। আর আমি তোমাদেরকেও বন্ধুরা একটা কথা বলতে চাইছি, যদি তোমরা স্বপ্ন পূরণ করতে চাও তাহলে অবশ্যই একবার ভিজিট করো দ্য রানওয়ে সোদপুর।